যারা পাকিস্তান থেকে এখানে অনুপ্রবেশ করলো, অনুপ্রবেশ করে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে তারা চলে গেল, তার মানে বর্ডার এরিয়ায় তো লঞ্চিং প্যাডগুলো অ্যাক্টিভ রয়েছে, অ্যাক্টিভ করে রেখেছে। এবং বহু প্রাক্তন সেনাকর্তা, ডিফেন্স এক্সপার্ট তারা বলছেন যে এখনো ওই এলাকায় পাকিস্তানে যেই টেররিস্ট লঞ্চ প্যাডগুলোতে সেখানে নাকি 150-200 জঙ্গি তারা একেবারে মজুত রয়েছে। আমার কথা হচ্ছে, আপনি যে বলছেন যে এই নিউক্লিয়ার প্ল্যান্টগুলো যেগুলো রয়েছে সেই নিউক্লিয়ার প্ল্যান্টগুলোকে ধ্বংস করতে হবে, আমরা যখন এই নিয়ে আলোচনা করছি, ভাবছি পাকিস্তান কি নিজের এই সিকিউরিটির কথা ভাববে না? দেখুন, পাকিস্তানে সব থেকে ভালো আমরা যখন স্টাডি করেছি আমরা পেতাম ওদের এয়ার ডিফেন্স সিস্টেম ওয়াজ ভেরি গুড। ওটা ওদের কাছে এয়ার ডিফেন্স কমান্ড আছে, রাইট? আর ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এত ভালো যে ওর মধ্যে ইন্ট্রুশন করা, ওদের এয়ার স্পেসে যাওয়া, ওদের মাটিতে যাওয়া খুব ডিফিকাল্ট। কিন্তু ওসামা বিন লাদেন যখন মারা গেল, ইউএস মেরিনের যেটা হেলিকপ্টার আসলো ওর তো কোনো সিগনেচার নেই। তার মানে কি হলো, যদি আপনার লোক কারেক্ট টাইম, কারেক্ট প্লেস, কারেক্ট পয়সা থাকে, আপনাদের পাকিস্তান আর্মি বিক্রি করে দেবে। ওদের কাউটা, ওদের আপনার যতগুলো নিউক্লিয়ার স্টেশন যেটা আমরা জানি, যেখান থেকে রেডিয়েশন বেরোচ্ছে, যেখান থেকে আইএইএ রিপোর্ট আছে, ওয়ার্ল্ড রিপোর্ট আছে, ওরা তো এটা লুকোতে পারবে না। আর মনে রাখবেন, এটা পিস টাইমে ওয়ার হেড আলাদা থাকে আর মিসাইল সিস্টেম আলাদা থাকে। আজকে তো ওরা মিসাইল ফায়ার করবে, আজকে না রে কালকে। আর একটা সিম্বলিক ওরা দিতে চাইছে, মিসাইল ফায়ার করবে, মিসাইল ফল করবে within 48 hours or 48 to 72 hours 100% they will fire and to show them যে আমরা, তুমি যদি করলে আমাদের কাছে মিসাইল আছে। এইটা ধাপ্পাবাজি। যেরকম ইরানকে ইসরায়েল গিয়ে মারলো, ওরকম এদের মিসাইল সিস্টেমকে নষ্ট করতে হবে, ওরকম ওদের ঢুকে এটা আমাদেরকে নষ্ট করতে হবে, ইন্টারডিক্ট করতে হবে। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যে রাস্তায় চায়না আপনার ডিফেন্স স্টোর দিচ্ছে, ওটা আমাদেরকে ভেঙে দিতে হবে। এইটা আমাদের অ্যাটাক, বিকজ ওটা আমাদের মাটির পিওকে। লেটস সি হোয়াট চায়না ডাজ ইট ফর আস। ও কিছু করতে পারবে না, নতুন ফ্রন্ট খুলতে পারবে না। চাইনিজ আর্মি, পিএলএ আর্মি, হি ইজ এ ডিফিটেড আর্মি অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি ভিয়েতনাম বার দেখুন, আপনি কোনো জায়গায় ওদের কমব্যাট এক্সপিরিয়েন্স নেই। আর আমরা যা গালওয়ানে মারলাম, ওদের লোক কাঁদছে, বলছে আর ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমি লড়বো না। দ্যাট ইজ সেকেন্ড, রাইট? তো আমরা যা বলছি আপনাকে, ডিফেন্স, আমরা যে এই যে টার্গেট সিলেকশন আছে খুব বহু ইম্পর্টেন্ট। অ্যান্ড কাশ্মীরের উপরে একটা কথা বলে দিই আপনাকে, আর তারপরে বাংলাদেশের কথা বলবো। আমি বলেছিলাম আমি প্রত্যেক জায়গায় আপনাকে এক্সাম্পল সাইড করব। এই যে পহেলগামে ইনসিডেন্ট হলো, আপনারা অনেকগুলো দেখালেন, ধর্মের কথাটা হচ্ছে, এটা আমার কথা বলা উচিত। একজন লোক ছিল, ও ছেলেটা ওখান থেকে গিয়ে নিজে প্রাণের আহুতি দিয়েছে, কাশ্মীরি ছেলে। এরকমই জিনিস ছিল 1947 একজন লোক ছিলেন মকবুল শেরওয়ানি। 1947 উনি কি করলেন, আপনাদের পাকিস্তানে যে থেকে ইন্ট্রুডার যারা এসেছিল ওদেরকে মিসগাইড করলেন, রাইট? আর ওরা ওদেরকে শ্রীনগর পৌঁছতে দেননি। আমাদের শিখ রেজিমেন্ট ওখানে গেল, এয়ারলিফটেড হলো, তারপরে সিচুয়েশনটা ধাপে ধাপে ওকে মেরে বারামুলায় রাস্তায় ওকে টেঙে দিল, ওকে করে দিল। আজকে ওখানে মকবুল শেরওয়ানি একটা চৌক আছে, আর আমরা ওকে বলি হি ইজ আওয়ার রিয়েল হিরো। মকবুল শেরওয়ানি, কাশ্মীর 1965, 1971 কার্গিল অপারেশন, যে কোনো অপারেশনে আপনি দেখুন, আজকে দেখুন এই যে পহলগামে যে আমাদের একজন কাশ্মীরি ছেলে নিজে প্রাণের আহুতি দিল, এইটাই হলো কাশ্মীরিয়ত। ওরা আমাদের ভারতের সঙ্গে আছে, এটা আমি আপনাকে বারবার বলতে চাইছি। এইটা পুরো বিশ্ব দেখছে যে কাশ্মীরের লোক আমাদের সঙ্গে আছে। তাহলে এটা নাম্বার 1। নাম্বার 2, আপনি বললেন এটা দেখুন, পাকিস্তান যখন কিছু করতে চায়, আপনি তো বললেন ওরা ইনফিল্ট্রেট কি করে করলো। এটা ইনফিল্ট্রেশন ইজ অসম্ভব। আপনি যদি IC 814/99 যেটা আমাদের হাওয়াই জাহাজটা কান্দারে গেছিল, ওটা কোথেকে গেছিল? ওটা কাঠমান্ডু থেকে গেছিল। আব্দুল আরশদ চিমা, উনি পাকিস্তান এমবাসি একটা ISI অপারেটিভ, উনি হাতিয়ার দিয়েছিলেন, উনি সব জিনিস করেছিলেন, ওনাকে পরে পার্সোনাল ননগাটা করেছিল, রাইট? এই আব্দুল আরশদ চিমা এখনো জিন্দা আছেন। আমি বলবো NSA কে कि এরকম লোককে আর দুনিয়াতে থাকা উচিত নেই, 6 ফিট নিচে যেতে হবে, রাইট? তো এই উনি যখন কাকে কাকে এ করার জন্য রিলিজ করা, মাসু আশর কে ওদের টেরিস্ট যেটা আমাদের কাশ্মীরে ছিল, ওকে রিলিজ করার জন্য ওরা মাটি ইস্তেমাল করেছে আপনার কোথাকার কাঠমান্ডু। এই যে 7-8 জন লোক আছে যারা আমাদের পহলগামে গেছে, এরা ওয়েস্টার্ন বর্ডার থেকে আসেনি। এদের রুট ছিল আপনার আগে কাঠমান্ডু, এখন রুট আছে ঢাকা। ISI লোক যারা গেছিল ওখানে একটা আপনার ওখানে সবজি বা হিলিস মাছ খেতে যায়নি। ওরা এই আপনার অ্যাসেট, ডিপ অ্যাসেট যাকে বলি আমরা, ওদেরকে কি করে ইন্ডাক্ট করতে হবে, কি করে আমাদের বর্ডারগুলোকে অশান্ত করতে হবে, কি করে স্ট্র্যাটেজিক ডিফ্লেকশন করতে হবে, এইটাই বোঝাতে গেছিল। এই ইউনুসকে বোঝাতে গেছিল, এই DGFI কে বোঝাতে গেছিল, এই ওদের উপদেষ্টাগুলোকে বোঝাতে গেছিল, এই ওয়াকুর জামানকে বোঝাতে গেছিল।
রাইট। আর আজকে এই যে 7 জন লোক আপনি দেখছেন এটা পুরোপুরি ওখান থেকে এসছে। এরা ওখান থেকে ইনফিল্ট্রেট আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার যেটা পুরোপুরি পোরস আছে ওখান থেকে ঢুকেছে। না, এই ইনফিল্ট্রেশনটা কোথা থেকে হয়েছে? ইনফিল্ট্রেশন ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ থেকে? অ্যাবসলিউটলি। এখন কোনো ভিসা নেই, ওরা ওখানে এসছে, ওখান থেকে এইদিকে এসছে। 100% আপনাকে বলছি, বাংলাদেশ এই পহেলগাম যেটা কাণ্ড হয়েছে ওর মধ্যে ওরা আইএসআই সঙ্গে মিলে মিশে এটা কাজটা করেছে। ওরা তো আমাদের একটা পাকিস্তান ইন্ডিয়া একটা ক্রিকেট ম্যাচ হলে ওরা তো খুশি মানায়। এখন তো ওখানে কত লোকেরা, আপনি টুইটার গুলো দেখুন, উপদেষ্টাগুলো টুইটার গুলো দেখুন, ওরা তো বলছে কি খুব ভালো, ওরা নর্থ ইস্টের কথা বলে আমাদের ডাইভার্ট করছিল অ্যাটেনশন, আর এই ওরা লুকে ছুপে করেছিল, এটা আপনার ধরা পড়বে, আর তার জন্য ওরা রেডি থাকুক। রাইট। সো দিস ইজ ইট। নাও আমরা কি করতে চাইছি, আমাদের এখন একটা ট্যাকটিক্যাল লেভেল, একটা স্ট্র্যাটেজিক লেভেল, এই গোল্ডেন টাইমটা কতদিন হবে, কেন যে এটা পলিটিক্যাল জিনিস তো হবেই হবে, বিকজ দের ইজ গোয়িং টু বি ইলেকশন ইন দ্য স্টেটস অ্যান্ড বিজেপি হ্যাজ টু প্রুভ টু দ্য পাবলিক এক্সপেকটেশন ইজ ভেরি হাই। আমরা ভারতীয় চাই যে একটা খুব ভালোভাবে একটা কাজ হোক। আমি তো বললাম টার্গেট ডেসিগনেশন, ওদের নিউক্লিয়ার ইনস্টলেশন শুড বি ফিনিশড লাইক ইরান। We should take everybody in confidence that Pakistan is a rogue state and handling of nuclear weapon is not correct for the humanity and should be destroyed. That is point 1. ছোট ছোট জিনিস ওটা তো অলরেডি আরম্ভ হয়ে গেছে, বর্ডারে লাইন অফ কন্ট্রোলে তো আরম্ভ হয়ে গেছে, ওখানে তো ফায়ারিং আরম্ভ হয়ে গেছে। এর মধ্যে ওর মধ্যে কোনো প্রাইম মিনিস্টারের কোনো দখল দরকার নেই, ওরা তো এখন দেওয়া হয়েছে কি ইন্ডিয়ান ফোর্সেস উইল রেসপন্ড। বালাকোটের মতন অপারেশন কবে হবে কি হবে এটা আমরা কিন্তু ওরকম জিনিস করতে চাই না। আমরা চাই ভারতীয় লোক আপনার মাধ্যমে আমরা বলতে চাই, আমরা একটা বড় জিনিস বলতে চাই যে এটা নিউক্লিয়ার ইনস্টলেশন ফিনিশ করো। তারপরে আমরা চাই এটা বুঝো কাছে একটা আফগানিস্তানের একটা ম্যাচ হয়, যার মানে মানুষের মুন্ড নিয়ে খেলা হয়। আমরা চাই এই আসিম মালিক ডিজিআইএসআই মাদা, আমরা চাই যে কাশ্মীরে বা অন্য জায়গা আমরা এই বুঝো কাশিটা খেলবো। আমরা ওই বুঝো কাশির জন্য যারা ইনভলভ আছেন আজকে কালকে ওরা ধরা পড়বে, বিকজ টেকনিক্যাল ইন্টেলিজেন্স ইজ টু গুড। তখন আমরা চাই যে ওই বুঝো কাশি নিয়ে আমরাও খেলবো কি ভাই দেখো, দিস ইজ দ্য প্রাইস ইউ উইল পে। We don't want Pakistan to be destroyed. We wanted them to stay with us. We wanted them as a brother and sisters of Pakistan. But look at this, what happened. 5-10 people who are there. The Prime Minister is responsible. He himself is a lame duck, because উনি জানেন ওনার সরকার যদি আর্মি চালাচ্ছে তাহলে উনি বাইরে বেরোলে আপনি জানেন ইলেকশনটা কি রকম রিগ করেছে পাকিস্তান আর্মি। রাইট। So this Pakistan Army, the 2 officers, that is the Chief of Army Staff of Pakistan Army and DGISI must go and they must pay price for this, right? ওদেরকে টানা হোক, ওদেরকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আনা হোক। Pakistan has to be strangulated. We must deny them all the facility which is going in and out of the Pakistan. That this is the, and people of Pakistan must judge কে পাকিস্তান আর্মি এতদিন 1947 থেকে আজ পর্যন্ত ওদের কি সার্ভিস দিয়েছে।